এদেশে ভণ্ড নষ্ট এমন দল আছে না নাই? এমন পীর আছে না নাই মুরিদরে দিয়ে সেজদা করায়? এমন মাজার আছে না নাই যেখানে মুরিদ গিয়ে সেজদায় লুটাইয়া পড়ে? এই ভণ্ড নষ্ট দলগুলো সম্পর্কে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আপনাদের দৃষ্টিতে এমন এক নাম্বার ভণ্ড ঈমান বিধ্বংসী ধ্বংসকারী দল কোনটা? এক নাম্বার কাদিয়ানি, দুই দেওয়ানবাগী, মাইজবান্ডারি, আটরশি, চন্দ্রপুরী, সুরুশ্বরী, ন্যাংটা বাবা, অভাব নাই। যুবকরা ন্যাংটার পিছে দৌড়ায়। এক লোক বলে শরম লাগে না ন্যাংটার পিছে দৌড়াস? ন্যাংটার মধ্যে অনেক কিছু আছে। কি আছে দেখাই তো যায় যা আছে। ন্যাংটার মধ্যে বলে এমন ন্যাংটা পীর ন্যাংটা বাবা আছে না নাই? এখানে যেমন হাজার হাজার মানুষ জমা হয়েছে, ওরাও যখন ঈমান ধ্বংস করার উরুজ ডাকে লোকজন হয়, হয় কি হয় না? ঝামেলা আমাদের ঈমানে আছে না নাই? ঈমানে ঝামেলা থাকলে ইসলামের শান্তি ভোগ করা যাবে না। আরো কিছু বাতিল ফেরকা আছে, আমি ওলামাদের হাতে পায়ে ধরে বলে যাব। আমি আজকে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো না, সময় হাতে কম। এই জাতির ঈমান হেফাজতের জন্য যখন যা প্রয়োজন আপনারা মসজিদের মিম্বর থেকে আলোচনা করবেন। আর আপনাদের বলি, ইমাম সাহেবকে বলে দিবেন, হুজুর কোরআন সুন্নায় যা আছে আপনি বলবেন। কোন রাজনৈতিক দল খুশি হলো, কোন রাজনৈতিক বেজার হলো, এটা দেখার দায়িত্ব আপনার নয়। এই যুবকদের বলি, ইমামকে বলে দিবা আপনাকে রেখেছি কোরআন সুন্নাহর কথা বলবেন। সে কোন সময় কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে গেলে সেটা আপনার দেখার দরকার নাই। অনেক জায়গায় মসজিদ কমিটি এমন হয় ইমাম সাহেবকে গাইডলাইন দেয়। আরে ইমাম সাহেব কি কোরআনের কিছু বিষয় লুকাবে, কিছু বিষয় বলবে? হ্যাঁ, যদি বলতে গিয়ে ভুল করে আরেকটা আলেমের কাছে নালিশ দিবেন, সে ইমাম সাহেবকে বলবে না এইভাবে বলার দরকার নেই, এইভাবে বলো। কোন মুসল্লির জন্য শরঈ কারণ ছাড়া ইমামের বিরুদ্ধে বিদ্রোহ করবার কোনো সুযোগ নাই। আকীদা ঠিক হওয়ার দরকার আছে না নাই? কষ্ট হইতেছে আপনাদের? হাত উঠান আবার। ইসলামের বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? সবাই কিন্তু বলতেছেন না। কয় ভাগে? মুখস্থ করে বাড়ি যাবো তো ইনশাআল্লাহ। পছন্দ না হলে আগামীতে দাওয়াত দিয়েন না, মানে আইসেন না। কিন্তু এখন আইসা গেছেন, খবরদার বলতে হবে। ইমানের বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? এক কি হলো? আকায়েদ থাকলে ইসলাম থাকবে, আকায়েদ থাকলে। দেখেন এত কথা, কলেজের স্কুলের ছাত্ররা কম, ওদের বেশি আসা দরকার। স্কুলে একটা আকায়েদ চ্যাপ্টার আছে, তবে পড়ানোর জন্য শিক্ষক নাই। কে বলেছে হুজুর আমরা তো দাড়িওয়ালা টুপি পড়া শিক্ষকের কাছে পড়েছি? আরে না না, আলেম না, শিক্ষকরা বসে দেখলো কে একটু নামাজ পড়ে, কার চেহারায় দাড়ি আছে, মাথায় টুপি আছে, ওরে কয় আপনি ইসলামিয়াতটা পড়ান। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, কত যুবকের দাড়ি থাকবে, এর মানে সে তো আলেম হয়ে যাবে না, সে আকায়েদ কি করে পড়াবে? দুঃখের ব্যাপার হচ্ছে পত্রিকায় এসছে অনেক স্কুলের ইসলামিয়াত পড়ায় হিন্দু শিক্ষক। আকায়েদ কেমনে শিখবে? মাহফিলে যুবকরা যদি না আসো, কোত্থেকে আকায়েদ শিখবা? জুমার দিন মসজিদে যাও, যাও তো সবার পরে, আবার ইমাম সালাম ফিরাইতে দেরি, একেবারে লোকাল ট্রেনের মতো মরমর করে যাইতে দেরি হয় না। ইসলাম কোত্থেকে শিখবা? এবার হাত ওঠান। আকায়েদ গেছে। দুই, ইবাদত। বলেন ইবাদত। ইবাদত বুঝি না আমরা? ইবাদত মৌলিক ভাবে 5 প্রকার। ইবাদত কয় প্রকার? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত মৌলিক কয়টা? আচ্ছা, এই দেশের 100 ভাগ মানুষ নামাজ পড়ে, 50 ভাগ
আরে এক এলাকায় 700 ভোট থাকলে 14 জন মসজিদে যায়, তুই মাগো নামাজ পড়ে না, তো নামাজ না পড়লে ইসলাম আছে না গেছে? তো ইসলাম গেলে শান্তি কোত্থেকে আসবে? কথা ঠিক না বেঠিক? এই রমজান মাস আসতেছে, হাট্টা কাট্টা যুবক খবর নিয়ে দেখেন ওর মা রোজা রাখে, এই পুরা কপাল রোজা রাখে না। কাঁধে কাঁধে গিয়ে জিজ্ঞাসা করবেন, দাদি এই দুপুর বেলায় আপনি পেরেশান কেন? জুয়ান একটা বেটা রোজা রাখে না। কথা ঠিক না বেঠিক? এই বেটা হাফজখানা গিয়ে দেখবি 7-8 বছরের পোলাপান রোজা রাখতেছে, আর হাতির মতো আল্লাহ তোমার দেহ দিছে, রোজা রাখতে পারো না। নামাজ নাই, রোজা রাখে না ঠিক মতো। যাকাত, আরে বড় লোক বাংলাদেশের, যাকাত দিলে এই দেশে গরিব থাকে না। হজ আছে আনুষ্ঠানিকতা, প্রকৃত হজ নাই। জেহাদ, জেহাদ তো দূরের কথা, মশা ব্যনবন করলে দুনিয়া ছেড়ে চলে যেতে মন চায়।